ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা হচ্ছে চিকেন। আমি চিকেন কষা করে দেখাবো। তার জন্য এই যে একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই চিকেনটা কেটে নেব। আমি কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে দেখলে ভালো লাগবে, আর সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না কিভাবে আমি খুব তাড়াতাড়ি মাংসটা করব। এই দেখুন, মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে। মাংসটা আমি কেটে নিয়েছি। এদিকে মশলা করার জন্য মশলাটাও আমি কেটে নিয়েছি। এই যে জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, টমেটো আর এই যে পেঁয়াজ, এইগুলো আমি প্রথমে মিক্সিতে বেটে নিয়ে আসবো। এই দেখুন, মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এতে একটু লেবুর রস দিয়ে দেবো। প্রথমে লেবুর রস দিলাম, আর এই যে মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি, তার থেকে আমি অর্ধেক মশলাটা এতে দিয়ে দেব। দিয়ে এখন আমি এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এটা তেলও দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যাগনেট করে রেখে দেব। এই মাংসটা যত বেশ হাত দিয়ে মাখানো হবে, খেতে তত টেস্টটা ভালো হয়। এই যে আমি এখন কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দেব। এই দেখুন, কড়াইটা আমার হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা, এইদিকে আমার মাংসটাও ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখুন কত জল ছেড়েছে মাংস থেকে। মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে। এই দেখুন তেল ছাড়ছে এখন মশলার থেকে। এখন আমি মাংসটা দিয়ে দেব। আমি এখন মাংসটা এইভাবে নাড়িয়ে কষিয়ে নেব। এই দেখুন, মাংসটা আমার হয়ে গেল। কত তাড়াতাড়ি হয়ে গেল মাংসটা। ব্যাস, এই যে হয়ে গেল। এই দেখুন আমার চিকেন কষা কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি কিন্তু বেশিক্ষণ আমার সময় লাগেনি এই চিকেন কষা করতে। আমি যেভাবে করেছি এইভাবে করে একবার দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও অসাধারণ হয়। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই চিকেন কষাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে আমার পাশে থাকবেন। আর সমস্ত বেল আইকনটা অল করে রাখলে আমার সমস্ত রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।